আমি রাহুল, আমার বয়স 18। আজকের যে গল্পটা বলতে চাচ্ছি সেটি আমার সাথে গত 5 দিন আগে ঘটেছে। আমার ফুফাতো বোন কলকাতায় থাকে, শীতের ছুটিতে সে বাসায় এসেছে। আগেই বলে রাখি, তাদের বাসা আমাদের বাসা থেকে 4 ঘন্টার রাস্তা এবং সে আমার থেকে 3 বছরের বড়। যেহেতু আপু কলকাতায় থেকে এসেছে, এজন্য তার সাথে দেখা করতে যাব, আর ওই দিন রাতে আপুদের বাসায় থাকব। আমার আরও 4 বছর আগে থেকেই আপুকে খেলার অনেক ইচ্ছা, কিন্তু কখনো সুযোগ হয়নি। আমার এই ইচ্ছার কথা আমার বেস্ট ফ্রেন্ড সাদমান জানত। আপুদের বাড়িতে যাওয়ার তাকে বলি আমি আপুদের বাড়িতে যাব, আজকে ওখানে থাকব। সে তার বাবার ঔষধের দোকান থেকে 2 ঔষধ এনে দেয়, আর বলে এই 2টা গুঁড়া করে তোর আপুকে খাওয়াতে পারলে তোর জীবন বড় ইচ্ছা পূরণ হয়ে যাবে। তারপর আমি শুনলাম এটি কিসের ঔষধ। সে বলল এটি লাগালাগির উত্তেজক ঔষধ। এবার বিকালে আপুদের বাড়িতে যাব। সে সময় একটি কোক কিনলাম যা আপু অনেক পছন্দ করে। আমি এক ঢোক খেয়ে বাকিটার মধ্যে পিলটা গুঁড়া করে মিশিয়ে দিয়েছি। এবার ফুফুর বাড়ি গিয়ে দেখলাম ফুফু তড়িঘড়ি করে রেডি হচ্ছে, তার কোনো আত্মীয় নাকি মারা গেছে। গ্রামে সে সেখানে যাবে একা। আর যাওয়ার সময় আমাকে বলল, তুই আসবি শুনে তোর জন্য রান্না করে রেখেছি। তোর আপু গ্রামে যাবে না, তোর সাথে থাকবে। ও একটু অসুস্থ, আর কোনো সমস্যা হলে আমায় কল দিস, আমি কালকে বিকালে আসবো হয়তো। আমি বললাম ঠিক আছে ফুফু, আপনি নিশ্চিন্তে যান, কোনো সমস্যা হলে আমি তো আছি। মনে মনে আমার লাড্ডু ফুটছে, কারণ এখন বাড়ি আপু আর আমি। এবার ফুফু যাওয়ার পর আমি আপুকে বললাম, আপু তোমার কি হয়েছে, তুমি অসুস্থ কেন? আপু বলল, আরে আমি নাটক করেছি, আমার গ্রামে যেতে ভালো লাগে না তাই। তারপর আপু হাতে কোকের বোতল দিলাম, দিয়ে বললাম এই নাও তোমার কোক। আমি কিনে একটু খেয়েছি, তুমি বাকিটা খাও। আপু বলল রাতে খাবার পর খাবো। তারপর